সদ্য বিবাহিত এক সুন্দরী মেয়ে লিপাকেশী। বিয়ের রাতেই যার মাথায় আকাশ ভেঙে পড়ে, কেননা তার স্বামী শুধুমাত্র লোক দেখানোর জন্যই তাকে বিয়ে করেছিল। ধীরে ধীরে স্বামীর অবহেলায় মেয়েটি ধাবিত হয় পরকীয়ার দিকে। স্বামীর কর্মচারীদের ওপরই ছিল তার নজর। একবার এক কর্মচারীর সাথে ধরা খাওয়ার পর তার স্বামী গরম তেলে চুবিয়ে ওই কর্মচারীকে, কিন্তু এরপরেও মেয়েটি থেমে থাকে না। নতুন আরেক কর্মচারীর রাজের দিকে নজর যায় তার, কিন্তু এবার যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। এই পরকীয়ার সম্পর্কের পরিণতি যা হয় তা আপনাকে অবাক করে দেবে। এটি ছিল আজকের হিন্দি সাসপেন্স থ্রিলার মুভির একটি স্টোরি। এটা ছাড়াও বাকি আরও 3টি মুভির স্টোরি আমরা এই ভিডিওতে দেখব। আমরা দেখব মৃণাল নামের এক মেয়ের স্টোরি, যে একটি বাচ্চার দায়ে ফেঁসে যায়। তারপর প্রিয়া নামের একটি মেয়ে, যে স্বামী এবং তার লেসবিয়ান গার্লফ্রেন্ডকে নিয়ে দোটানায় পড়ে যায়। আর শেষে দেখব নাতাশার কাহিনী, যে নিজের সন্তানের জন্য স্বামীকে ধোঁকা দেয়। তো বন্ধুরা, আজকের 4টি গল্পই টান টান উত্তেজনায় ভরপুর থাকবে। তো চলুন তাহলে আর টুইস্ট নষ্ট না করে শুরু করা যাক আজকের মুভির গল্প। আর হ্যাঁ, মুভির গল্পটি বড় হওয়ার কারণে 2টি পর্বে গল্পটি বলবো। এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্বের লিঙ্ক কমেন্টস বক্সে দেওয়া থাকবে। আমাদের প্রথম গল্পের নাম মাজনু। আর এই গল্পের শুরুতে আমরা একটা কাপলকে দেখতে পাই, যাদের নতুন বিয়ে হয়েছে। বাসরাতে বাবলু তার স্ত্রী লিপাকেশীকে এসে বলে, আপনার আর আমার বাবা অনেক খুশি এই বিয়ে নিয়ে, কারণ ব্যবসায় অনেক উপকার হয়েছে। তবে আমি খুশি না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তাই আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না, আর আপনি আমার কাছ থেকে ভালোবাসা কখনো আশাও করবেন না। এইসব কথা শুনে লিপাকেশী একদমই স্তব্ধ হয়ে যায়, কারণ একটা মেয়ের বিয়ের আগে অনেক স্বপ্ন থাকে। কিন্তু বাবলু তো এক নিমেষেই লিপাকেশীর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। তো যাই হোক, এরপর বাবলু আরও বলে সে তার কাছে কখনো ক্ষমা চাইবে না, কারণ বিয়ে করলে নাকি কম্প্রোমাইজ করতেই হয়। তাই সেও না হয় কম্প্রোমাইজ করেই জীবনটা কাটিয়ে দেবে। এরপর লিপাকেশী জিজ্ঞেস করে, তাহলে আমাকেই কেন বিয়ে করলেন? তখন বাবলু বলে, তাকে কেউ জিজ্ঞেস করেনি সে লিপাকেশীকে বিয়ে করবে কিনা। অর্থাৎ বাবলু আর লিপাকেশী বিয়ে জোর দেওয়া হয়েছে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক ভালো রাখার জন্য। এরপর লিপাকেশী তাকে জিজ্ঞেস করে, আপনি আমার থেকে কি আশা করেন? বাবলু বলে, শুধুমাত্র এই বাড়ির সম্মান। এই বাড়ির সম্মান রাখলে আমি অনেক খুশি। যেভাবেই চলাফেরা করেন না কেন, একটু খেয়াল রাখবেন যেন আমার বাড়ির সম্মান নষ্ট না হয়। লিপাকেশী তখন বলতে থাকে, আচ্ছা, এই দেশের সব পুরুষ এত ঢঙ্গি কেন? যখন ধোঁকা দিতে পারো তাহলে ধোঁকা খাওয়ার তো সাহস রাখা উচিত, তাই না? বাবলুর মুখ এই কথা শুনে একদমই কালো হয়ে যায়। বাবলু তখন বলে, যদি সাহসী থাকতো তাহলে এই রুমে আপনার জায়গায় অন্য কেউ থাকতো। এরপর লিপাকেশী আরও কয়েকটা কথা বলে। সে বাবলুর কাছে অনেক প্রশ্ন করে, কিন্তু বাবলু তার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। তাই সে সেখান থেকে চলে যায়। এরপর লিপাকেশী একা একা বসে কান্নাকাটি করতে থাকে, কারণ তার পুরো জীবনটাই তো নষ্ট হয়ে গেল। যাই হোক, দৃশ্য চলে যায় 3 বছর পর। সেখানে দেখা যায় একটা ছেলে যে বাবলুর জন্য কাজ করে। সে লিপাকেশীকে অনেক পছন্দ করে। আজ লিপাকেশীর জন্মদিন, তাই এই ছেলেটা তার জন্য একটা কেক নিয়ে আসে আর তাকে একটা নাইটি ড্রেস উপহার দেয়। লিপাকেশী তখন তাকে বলে, বাবলু জানতে পারলে তোমার খবর আছে। তখন ছেলেটা তাকে বলে, আজ বাবলু কাজের জন্য দূরে আছে, সে এখন এখানে আসবে না। তাই এই নাইট ড্রেসটা লিপাকেশী যেন পরে তার সামনে আসে। তার খুব ইচ্ছে লিপাকেশীকে এই ড্রেসে দেখার। তখন লিপাকেশী ও তার কথা মতো সেটা পরতে যায়। আর সেটা পরে সে যখনই তার সামনে আসে তখনই ঘটে বিপদ, কারণ তখনই সেখানে চলে আসে বাবলু। আর এই বেচারার ইচ্ছে আর কখনোই পূরণ হয় না। তাকে ওই জায়গায় দেখে বাবলু অনেক রেগে যায়
আর তার উপর রাগে ভেঙে পড়ে। আর এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপাকেশি দেখতে থাকে। এরপরে এই ছেলেটাকে বাবলুর লোকজন ধরে নিয়ে যায়। আর লিপাকেশির সাথে বাবলুর ভালোই ঝগড়া হয়। লিপাকেশি বাবলুর দেওয়া ধোকার বদলা নেয় এইভাবে, সে যার সাথে ইচ্ছে তার সাথে মেলামেশা করে। যেমনটা সে বলেছিল, যখন ধোকা দিয়েছ তাহলে ধোকা খাওয়ারও সাহস রাখো। লিপাকেশি তার কথা মতোই কাজ করে যাচ্ছে, তাও আবার বাবলুর মুখের ওপরে, তার চোখের সামনে। এই যে বাবলু তাকে হাতে নাতে ধরল, তাতেও লিপাকেশির কিছুই আসে যায় না, কারণ সে তো ইচ্ছে করেই এইসব করছে যাতে বাবলু শাস্তি পায়। অন্যদিকে এই ছেলেটাকে বেঁধে ফেলে বাবলু আর বাবলুর লোকজন, আর তাকে একদম গরম তেলে পুরোটাই ভাজা ভাজা করে ফেলে। ইস, কি সংস! পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাবলুর একজন ড্রাইভার ছিল, তার নাম ছিল মিশ্রা। আজ মিশ্রা এসে সবাইকে মিষ্টি খাওয়ায়। বাবলু জিজ্ঞেস করে কোন খুশিতে। মিশ্রা জানায় তার ছেলে রাজের লন্ডনে একটা জব হয়েছে এবং অনেক ভালো টাকা স্যালারিও আছে। এই খুশিতেই সে আজকে মিষ্টি খাওয়াচ্ছে। মিশ্রা তার ছেলের আরও অনেক তারিফ করে, তাই বাবলুও বলে তার ছেলেকে বাবলুর সাথে দেখা করাতে। তো এরপর রাজ আসে বাবলুর সাথে দেখা করতে। সে এসেই বাবলুকে কৃতজ্ঞতা জানায়, কারণ তার বাবাকে চাকরিতে রাখার জন্য। আর তার বাবা এখানে চাকরিতে ছিল বলেই রাজ বিদেশে জবটা পেয়েছে, না হলে তো সে পড়াশোনার টাকাই পেত না। তো যাই হোক, তারপর রাজ বাবলুকে একটা দামি ঘড়ি গিফট করে তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য। বাবলুও বেশ খুশি হয়। ওদিকে লিপাকেশি প্রথম দেখাতেই রাজকে অনেক পছন্দ করে ফেলে। এদিকে লিপাকেশি তখন এসে বলে, আমাকে কিছু দিবে না? আমি লিপাকেশি, বাবলুর বউ। রাজ বলে, হ্যালো ভাবি। সে খুবই সম্মানের সাথে তাকে ভাবি ডাকে আর মাথা নিচু করে থাকে, তার দিকে মাথা তুলে তাকায়ও না। কিন্তু লিপাকেশি বলে, শোনো, আমাকে ভাবি বলে ডেকো না, আমি পুরো শহরের ভাবি না, ঠিক আছে? রাজ বলে, বাবলু ভাইয়ের বউ পুরো গ্রাম, শহর, দেশ, প্রদেশেরও ভাবি। লিপাকেশি বলে, এই কথা তো আপনি আমার চোখের দিকে তাকিয়েও বলতে পারেন, তাই না? রাজ তখন বলে, আপনার দিকে তাকানোর একমাত্র অধিকার বাবলু ভাইয়ের। তখন লিপাকেশি বাবলুর দিকে তাকিয়ে বলে, এটাই তো সমস্যা, বাবলু নিজের অধিকার কখনো প্রতিষ্ঠাই করতে পারে না। এই বলে লিপাকেশি চলে যায়। রাজও তখন চলে যেতে চাইলে বাবলু বলে, খেয়ে যাও, পরে যেও। তারপর তারা খেতে বসে। খেতে বসলে তারা দুজন কথা বলতে থাকে। তখন বাবলু রাজকে বলে বাইরের দেশে কাজে না গিয়ে সে যেন তার সাথেই কাজ করে। সে তাকে দেশেই থেকে যেতে বলে, আর বলে সে যে জব পেয়েছে সেখানে যে টাকা দেওয়া হবে বাবলুকে রাজ তার থেকে অনেক বেশি টাকা দিবে। রাজ প্রথমে তা মানতে চায় না, কিন্তু পরে আর বাবলুকে মানাও করতে পারে না, তাই সে রাজি হয়ে যায়। তো এরপর রাজ যখন চলে যাচ্ছিল তখন আবারও লিপাকেশি আসে। সে রাজকে এখানে ওখানে টাচ করে আর জিজ্ঞেস করে, জিমে যাও? কিন্তু এই সব কথাগুলো রাজ খুব সুন্দর করেই ইগনোর করে আর কোনো মতে সেখান থেকে চলে যায়। তাদেরকে কথা বলতে বাবলুও দেখে নেয়, কিন্তু সে বুঝতে পারে রাজ খুব ভালো ছেলে, তার বইয়ের দিকে কোনো নজরই নেই তার। এরপর রাজ বাড়ি গেলে সে তার বাবাকে দেশেই থেকে যাওয়ার কথা বলে আর বলে সে বাবলুর সাথেই কাজ করবে, আর সে তো তাকে আরও বেশি টাকা দিচ্ছে। কিন্তু এসব শুনে রাজের বাবা মিশ্রা রেগে যায়, কারণ রাজ বাবলুর জন্য কাজ করবে। মিশ্রা বলে, তোমাকে কে বলেছে বাবলুর কথায় রাজি হতে? এত পড়াশোনা কি বাবলুর গোলামি করার জন্য করেছ? সারা জীবন আমি গোলামি করে এসেছি, এখন তুমিও কি তাই করবে? আমি তো এরকমটা চাইনি। তখন রাজ বলে, বাবা, বাবলুর হয়ে কাজ করার অনেক লাভ আছে। এরপর মিশ্রা তার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজ বলে, আমার জবের থেকে অনেক বেশি টাকা দেবে সে, তাহলে আমি কেন অন্য কোথাও যাব? রাজ ঠিক করেই নেয় সে বাবলুর হয়েই কাজ করবে। এরপর রাজ তার বন্ধুদের কাছে আসে আর তার বন্ধুর থেকে সিগারেট নিয়ে নেয়। তার বন্ধু বলে, আমার থেকে সব নাও আর দামি ঘড়ি দাও অন্যজনকে। রাজ তখন বলে, আরে ওই ঘড়িটা তো আসল ছিল না, নকল ছিল। তো এরপর রাজ তার বন্ধুদের জিজ্ঞেস করে, আচ্ছা ওই লিপাকেশির কি কাহিনী বলতো? তার বন্ধু বলে, ওহ, ওই ভাবি। রাজ তখন বলে, ভাবি হবে না তো তোর, আমার না, এখন কাহিনী বল আগে। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি এই রাজ ছেলেটা যতটা ভদ্রতা দেখিয়েছে এতক্ষণ, তার সব কিছুই ছিল লোক দেখানো, তার মনে অন্য কিছু চলছে। তো এরপর তার বন্ধু তাকে লিপাকেশির ব্যাপারে বলে যে লিপাকেশিকে তার বাবলুকে তাদের পরিবারের কারণে বিয়ে করতে হয়, তবে তার জন্য হয়তো তাদের সম্পর্কে সমস্যা আছে। তো এরপর রাজ লিপাকেশিকে নিয়ে ইন্টারনেটেও সার্চ করে, তার ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারে।
এর পরের দিন রাজ আসে তার কাছে আর বাবলুকে একটা বিজনেস আইডিয়া দেয়। বাবলুরও সেটা পছন্দ হয় এবং সেখানে কাজ করার জন্য সে হাঁ বলে দেয়। বাবলু শুরু থেকেই রাজের ওপর অনেক ইমপ্রেস, কিন্তু গোপালের এই সব ভালো লাগে না। সে বাবলুকে জানায় তার কাছে কিছুই ঠিক লাগছে না। গোপালও বাবলুর হয়ে কাজ করে, তাই তাকে এই ব্যাপারে একটু সাবধান করে দেয়। অন্যদিকে দেখা যায় লিপাকেশি ইয়োগা করছে। তখন তাকে রাজ দেখে, তবে তার দেখার নজরটা ছিল একটু অন্যরকম। লিপাকেশি তখন রাজের দিকে তাকিয়ে স্মাইল করে, তখনই রাজ সেখান থেকে চলে যায়। এরপর বাবলু এবং গোপালের ছবি তোলে তাদেরকে আরও ইমপ্রেস করার জন্য। বাবলু তাকে খুশি হয়ে টাকাও দেয়। তারপর দেখা যায় লিপাকেশি একটা গ্লাসে পানি খাচ্ছে, তো এটা রাজ অন্য দিক থেকে দেখতে থাকে। লিপাকেশি চলে গেলে সে যেয়ে লিপাকেশির রেখে যাওয়া গ্লাস উঠিয়ে নেয় আর পানি খেতে থাকে। আর তখনই তাকে হাতে নাতে ধরে ফেলে লিপাকেশি আর বলে, এভাবে না তাকানোর ভান আর কতদিন চলবে? রাজ বলে, নমস্কার ভাবি। লিপাকেশি বলে, এই ভোলা ভালা হওয়ার নাটকটা বাবলুর জন্য ঠিক আছে, কিন্তু আমার জন্য ঠিক না। তারপর লিপাকেশি জিজ্ঞেস করে, কেন আসলে এখানে তুমি এসেছো? রাজ বলে, পানি খেতে। লিপাকেশি বলে, আমার গ্লাস দিয়ে? আমি এই ঘরের কথা বলছি না, আমার জীবনের কথা বলছি। কেন আসলে তুমি আমার জীবনে? রাজ বলে, আমি আসিনি, আমি তো লন্ডন যেতে চেয়েছিলাম, কিন্তু বাবলু ভাই আটকে দিলেন। লিপাকেশি বলে, ওহ, আর তুমিও থেকে গেলে? বাহ, বাবলুর অনেক কথা শোনো তাহলে তুমি। তখন রাজ তাকে দূরে থাকতে বলে, কারণ সে বাবলুর বউ আর এরকম স্বভাব তাকে মানায় না। তখন লিপাকেশির রাগ হয় অনেক আর সে তাকে ধাক্কা দিয়ে বলে, চুপ, আর একটাও কথা বলবে না। আর রাজকে সে অনেক ভালো খারাপ কথা শুনিয়ে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই। রাজ বাবলুকে বলে, ভাই একটা কথা বলি, কিছু মনে করবেন না। ভাবিকে ছেড়ে দেন, সে ভালো না। কিন্তু বাবলু বলে, সে ছাড়তে পারলে কবেই ছেড়ে দিত। লিপাকেশিকে কখনোই বাবলু ছাড়তে পারবে না। আসলে বাবলু পরিবারের সম্মানের কথা ভেবেই লিপাকেশির সাথে এত বছর ধরে সংসার করছে। তো যাই হোক, একদিন বাবলুও বাড়ি ছিল না। এই সুযোগে রাজ এসে লিপাকেশির কাছে তার ফিলিংস সম্পর্কে বলে। প্রথমে লিপাকেশি তাকে দুইটা চর মারে এতদিন তাকে ইগনোর করে চলার জন্য। পরে সেও তার ফিলিংসটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু রাজ এসব কিছুই পাত্তা দেয় না আর লিপাকেশির সাথে আস্তে আস্তে অনেক ক্লোজ হয়ে যায়। এইভাবেই লিপাকেশি আর রাজের জীবন চলতে থাকে। একদিন লিপাকেশি রাজকে জিজ্ঞেস করে সে কি তার সাথে পালিয়ে যাবে। লিপাকেশি তাকে আরও বলতে থাকে বাবলুর সাথে তার বিয়ে হওয়ার পর থেকেই তার জীবন থেকে সব আশা বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু রাজ আসার পর সে আবারও একটা পরিবারের স্বপ্ন দেখছে। তারপর রাজকে সে জানায় আগামীকাল 4টায় 2টা টিকিট কেটেছে সে, তারা এখান থেকে চলে যাবে। তাই রাজ যেন সময় মতো চলে আসে। রাজ এখানে কিছুই বলে না, হয়তো তার ভেতরে কিছু একটা চলছে। তো এরপর আমরা দেখতে পাই বাবলুর কাছে কিছু একটা কুরিয়ার করা হয়, যেগুলো দেখে তার হুঁশি উড়ে যায়। তাই সে এসে রাজকে বলে তাকে তার সাথে আসতে, তার জরুরি কথা আছে। রাজ বলে, ভাইয়া আজ আমার মা বাবা কানপুর যাবে, আমি তাদেরকে বাস স্ট্যান্ডে দিয়েই চলে আসছি। তারপর রাজ তার মা বাবাকে বাস স্ট্যান্ডে দিয়েই চলে আসে বাবলুর সাথে কথা বলতে। বাবলু অনেক কান্না করছিল আর তখন এখানে সে একটা শকিং বিষয় জানায়। বাবলু আসলে একজন সমকামী ছিল। সে একটা ছেলেকে পছন্দ করত আর তারা পালিয়েও যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাদেরকে দেখে ফেলে এবং বাবলুর বিয়ে জোর করে লিপাকেশির সাথে দিয়ে দেয়। আর এখন বাবলু রাজকে পছন্দ করে ফেলেছে। তারপর বাবলু রাজকে সেই কুরিয়ারে করা ছবিগুলো দেখায় যেখানে গোপাল আর লিপাকেশি ছিল। বাবলু বলে, রাজ তুমি লিপাকেশিকে গেল আর আমি গোপালকে দেখে নেব, তারপর আমরা হাসি খুশিভাবে আমাদের জীবন পার করব। তো এর পরের দিন রাজ এসে বাবলুকে বলে, ভাবি আজই গোপালের সাথে পালাবে, তাই আপনি গোপালকে দেখে নিন আর আমি বাস স্ট্যান্ডে গিয়ে ভাবিকে দেখছি। তো এরপর বাবলু গোপালকে অনেক মারতে থাকে আর তখনই এখানে আসল টুইস্টার রিভিল হয়। বাবলুর ফোনে একটা ভিডিও আসে, সেখানে রাজ আর লিপাকেশি ক্লোজ হওয়ার দৃশ্য ছিল। আসলে বাবলু রাজের বাবার পা ভাঙার জন্য প্রতিশোধ নিতে এসেছে এখানে। কয়েক বছর আগে বাবলু তার বাবার পা ভেঙে দিয়েছিল, সেটা রাজ এখনও ভুলতে পারেনি। সেজন্যই সে এই প্রতিশোধ নিল। আর এজন্যই সে যখন লিপাকেশির কাছে গিয়েছিল তখন একটা ক্যামেরা নিজেই লাগিয়ে রাখে। তারপর গোপালের ছবি দিয়ে রাজের মুখের এডিট করে বসিয়ে দেয় আর যাওয়ার সময় বাবলুর থেকে অনেক টাকাও নিয়ে যায়। তবে সে লিপাকেশিকে নিয়ে যায় না,
রাজ এখানে বাবলুকে বলে যে গোপাল নির্দোষ, যা করেছি সব আমিই করেছি, শুধুমাত্র প্রতিশোধের জন্য। আর লিপাকেশি ভাবির কাছে আমি কৃতজ্ঞ, তার থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। আর আপনি এই ভিডিওটা যখন দেখবেন ততক্ষণে আমি আমার পরিবার সহ সেফলি লন্ডনে পৌঁছে যাব। তো এসব কিছু দেখে শুনে বাবলুর মাথা তো খারাপ হয়ে যায়। সে এত বড় ধোঁকা খেয়ে গেল, তাই সে সোজা যায় লিপাকেশির কাছে। লিপাকেশি বসেছিল রাজের জন্য, সে অপেক্ষা করছিল কখন রাজ আসবে আর তারা এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু রাজ আর আসে না। তবে বাবলু গিয়ে লিপাকেশির মাথায় বন্দুক ধরে। লিপাকেশি বলে, আমি বলেছিলাম আমাকে মারলে নিজের হাত দিয়ে মারো, কারণ তোমার বন্দুকের উপর আমার কোনো ভরসাই নেই। বাবলু তাই লিপাকেশির গলা চেপে ধরে। তখন লিপাকেশি জানায় সে মা হতে চলেছে, তাই বাবলু আর তাকে কিছুই করে না এবং বসে পড়ে লিপাকেশির হাত ধরে। তখনই বাবলুর একটা কথা মনে পড়ে যায়। রাজ বলছিল তার একটা অভ্যাস আছে, সে কারো থেকে কিছু নিলে তার বদলে কিছু দিয়ে যায়। তো রাজ বাবলুর থেকে টাকা নিয়েছে, তার বদলে তাদের দুইজনকে একটা বাচ্চা দিয়ে চলে গেছে, যাতে বাবলুর বংশ নির্বংশ না থাকে। তো এরই সাথে শেষ হয় মজনু কাহিনীটি। তো বন্ধুরা, এরকম আরও মজার মজার 3টি গল্প আপনাদের সামনে তুলে ধরব এই একই ভিডিওর মধ্য দিয়ে। এটা প্রথম পর্ব ছিল। আরও 3টি পর্ব দেখার জন্য কমেন্টস বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।